মাইক্রোসফট ওয়ার্ড থেকে ৩ ভাবে আমি পিডিএফ আকারে সেভ করা শেখাবো। ৩ ভাবে সেভ করা শেখানোর মানে হচ্ছে যারা ২০০৭ ব্যবহার করেন, ৩ ব্যবহার করেন এবং ২০১০ এর উপরের ভার্সনগুলো ব্যবহার করেন, ভিন্ন ভিন্ন জায়গায় সেভের অপশনটা থাকে। সেজন্য আমরা পিডিএফ আকারে সেভ করার যেটা সার্বজনীন সবগুলো ভার্সনে পাওয়া যায় সেটা আমি প্রথমেই দেখাবো। মানে যতগুলা ভার্সন আছে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো ভার্সনে যে অপশনটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা যখন প্রিন্ট করি, যে কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করতে যাই না, সরাসরি এখান থেকে প্রিন্ট করতে যাই। যে প্রিন্টে যখন ক্লিক করলাম প্রথম যে অপশনটা পাই সেটা হচ্ছে প্রিন্টারের নাম সিলেক্ট করে দেওয়া। আমরা যখন এখান থেকে প্রিন্টারের নাম সিলেক্ট করতে যাই এখানে কিছু অপশন পাই, সেখানে হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এই অপশনটা প্রত্যেকটা ভার্সনে আমরা পাবো। অন্য অন্য গুলা নাও থাকতে পারে, একটার সাথে একটা মিল, কিন্তু এটা সবগুলো ভার্সনে পাবো। তো এটা একটু কঠিন, সেজন্য সবগুলো ভার্সনে এটা দেওয়া আছে। তো আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ যখন ক্লিক দিলাম এখানে যতগুলা পেজ আছে সবগুলা যদি আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই এখন প্রিন্টে ক্লিক করব। এটা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে যখন ক্লিক দিব এখানে প্রিন্ট না হয়ে আমাদেরকে দেখাবে সেভ এর অপশন, এই যে সেভ। কারণ আমি এটাকে প্রিন্ট এই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ করছিলাম। তো এইখানে আমরা একটা নাম দিব, যেমন এই যে ফি দিয়ে ৩টা ফি দিয়ে এটাকে আমি সেভ করলাম যে ডেস্কটপে সরাসরি দেখানোর জন্য এই ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সেভ। তাহলে ডেস্কটপের মধ্যে আমার এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এটা একটা উপায়। এরপর হচ্ছে ২০০৭ এ সরাসরি এই যে এখানে এই অপশনটা পাবো না, সেভ এন্ড সেন্ড। আর এটাও হয়তো পাবো না যে আমরা যদি এটাকে সেভ এস করতে যাই এখানে পিডিএফ, এই যে ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় পিডিএফ অপশনটা দেওয়া থাকে। এটা ২০১০ থেকে উপরে যতগুলা ভার্সন আছে সবগুলাতে এই অপশনটা আমরা পাবো। আমরা যখন ফাইল সেভ করতে যাব সেখানে একটা পিডিএফ ফরম্যাট পাবো। এটাতে ক্লিক করে দিলাম। তাহলে এরপরে যদি এটা আমরা সেভ করি, যেমন এটা আমি এই ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এইখানে এটার মাদ্রাসা রেজাল্ট দিয়ে এটা সেভ করলাম, তাইলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে ডেস্কটপে এবং সাথে সাথে আমাদেরকে প্রিভিউটা দেখাচ্ছে এই যে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে পিডিএফ আকারে সেভ হয়ে গেল। আর প্রথম যেটা করলাম সেটাও আমরা পাবো, সেটা আমরা যে ৩টা পি দিয়ে সেভ করছিলাম এই যেখানে আছে, ডাবল ক্লিক করলে সেটাও ওপেন হবে। তাহলে এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেল। তাহলে দুইটা উপায়। এখন আপডেট ভার্সনগুলোতে আমরা যদি সেভ করতে যাই এখানে দুইটা অপশনই পাবো, একটা হচ্ছে সেভ এস আর একটা হচ্ছে সেভ বা এক্সপোর্ট, এরকম সেভ এন্ড সেন্ড অথবা এক্সপোর্ট। আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি এখানে একটা অপশন পাবো ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, এরকম একটা অপশন পাবো। আমরা এই অপশনে ক্লিক করব, পিডিএফ অর এক্সপিএস। এখানে ক্লিক দিলে আমাদেরকে সেভ করার অপশনটা দেখাবে, এই যে ডেস্কটপ সিলেক্ট হয়ে আছে, ডেস্কটপ এটা সেভ হবে। আমি যেখানে সেভ করব সেখানে সিলেক্ট করে দিয়ে পাবলিশে ক্লিক করব, এই যে পাবলিশে ক্লিক দিলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ৩টা উপায়ে যে কোনো ডকুমেন্টসকে পিডিএফ আকারে সেভ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড থেকে।